हेलो गाइज वेलकम बैक टू न्यू वीडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি বিএমআরআইটি এটি সম্পর্কে। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো এই কোর্সের ফি স্ট্রাকচার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কলারশিপ আছে কি নেই, লোন ফ্যাসিলিটি কীরকম, ডিউরেশন, অ্যাডমিশন প্রসেস আর প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই বলি ফি স্ট্রাকচার হচ্ছে 3,35,000, অ্যাডমিশনের টাইমে লাগবে 15,000, ফার্স্ট সেমিস্টার হচ্ছে 1,05,000। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি তোমাদেরকে জানিয়ে রাখি, 12তে সায়েন্স থাকতে হবে, মিনিমাম পাসিং মার্কস থাকলেই তোমরা এলিজিবল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর মিনিমাম পাসিং মার্কস। স্কলারশিপ, হ্যাঁ স্কলারশিপ এখানে আছে, তোমরা যারা 12তে খুব ভালো মার্কস পাবে তারা স্কলারশিপ পাবে, আর সেই স্কলারশিপটা পেলে তোমাদের যে অ্যামাউন্টটা আছে ফি স্ট্রাকচার সেই ফিজটা অনেক কমে যাবে। লোন ফ্যাসিলিটিও আছে। লোন 2 টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর সেকেন্ড হচ্ছে তোমাদের নিজস্ব ব্যাংকের লোন। তোমাদের যারা নিজস্ব ব্যাংকের এডুকেশন লোন আছে সেটা যারা নিতে চাও তো সেই লোনের ফ্যাসিলিটিটাও আছে। ডিউরেশন হচ্ছে 3 ইয়ার্স, 3টে বছর, 6টা সেমিস্টার, 3 ইয়ার্স 6 সেমিস্টার্স। তোমাদের সেশন হবে 2025 থেকে 2028 অবধি। অ্যাডমিশন প্রসেস, তো তোমরা যারা এই বছরে 2025-এ বিএমআরআইটিতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাকে এটাতে কন্ট্যাক্ট করতে পারো, এটা আমারই নাম্বার। তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো। যদি মেসেজ করো তাহলে নিজের নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিএমআরআইটি এটা লিখে আমাকে তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস আর পাঠিয়ে দেবো। প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর সাথে সাথে তোমাদের যারা লোন নিয়ে পড়তে চাও সেই লোনের ব্যাপারেও আমি তোমাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারটা শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডমিশন নেবে, আমার থ্রুতে নেবে, এই বছরে নেবে 2025-এ আমার থ্রুতে আমার গাইডেন্সে নেবে, শুধুমাত্র তাদের জন্য। যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা যারা অ্যাডমিশন অন্য কোনো কাউন্সিলরের থ্রুতে নেবে বা হয়তো দেখা আছে তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, এরকম যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ কন্ট্যাক্ট করো না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করে দেবো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা অন্য কোনো কারো থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই তোমাদের কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর লোনের ব্যাপারটা ভালো করে জেনে নিও। যদি লোন নাও তো লোনে অনেক সময় এমন হয় যে তোমরা হয়তো লোনটা নিলে পরে ব্যাংক থেকে অ্যাপ্রুভাল পেলে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেঁসে যাবে। আর তখন যে টাকাটা তোমরা কলেজকে দেবে সেই কলেজ থেকে কিন্তু সেই টাকাটা রিফান্ড করা যাবে না। তাই অবশ্যই লোনের ব্যাপারটা ভালো করে দেখে নেবে, তারপরেই ফিজ পেমেন্ট করবে। এটা শুধুমাত্র তাদের জন্য আমি বললাম যারা অন্য কারো থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ, অন্য কোনো কাউন্সিলরের থ্রুতে না অ্যাডমিশন নিচ্ছ। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ এই নাম্বারটাতে তারা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা এই নাম্বারটাতে মেসেজ করবে তারা অবশ্যই আমি তাদেরকে সমস্ত হেল্প করে দেবো, কোনো তোমাদের সমস্যা হবে না। এরপর হচ্ছে প্লেসমেন্টের ব্যাপারে। তো প্লেসমেন্ট আমি তোমাদেরকে বলে দিই, এই কলেজে প্লেসমেন্ট যথেষ্ট ভালো, অনেক ভালো ভালো হসপিটালেই তোমাদের ট্রেনিংয়েও পাঠাবে। প্লেসমেন্টও খুব ভালো হসপিটাল আর নার্সিংহোমগুলোতেই হয়। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো যে ভালো হসপিটালে যাবে বা ভালো নার্সিংহোমে যাবে, তো এখান থেকে তোমরা খুব ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে। এটা তোমরা যে প্লেসমেন্টের পিডিএফ আছে সেটা দেখলেই বুঝে যাবে, সেখানে অলরেডি মেনশন থাকে যে কোন হসপিটালে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে, কোন হসপিটালে প্লেসমেন্টের জন্য পাঠানো হয়েছে, সেই সমস্ত কিছু মেনশন থাকে। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে তাদেরকে আমি অলরেডি সমস্ত কিছু পাঠিয়ে দেবো, বাট যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে না আমি তাদের ক্ষেত্রে বলে দিই তারা যেন অবশ্যই নিজের কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফ, কোর্স ফি স্ট্রাকচার আর লোন নিলে লোনের ব্যাপারটা খুব ভালো করে জেনে নেয়। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ আমি তোমাদেরকে A to Z হেল্প করে দেবো,
তোমরা অবশ্যই আমাকে এটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, তাদের যদি কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।